টেনে টেনে এনেছে। হ্যাঁ এই বাগান থেকে নিয়েছে। এটা ধরো তো ফেলে তো তুমি ফেলে বলো। পেয়েছো? না। করে দিল আমাকে বাবা, ওই আমার ছোট ছেলে আমার বড় ছেলে বাবা। আমার ছেলের উপরে অন্যায় ফনায় কিছু করে যদি থাকে তাহলে আমি নিজে হাতে তোদের তুলে দেবো। এ নির্ভুল, আর আমি সেরকম ধরনের লোক। অন্যায়কে প্রশ্রয় দিন, বাবা হলে মা হলে কাকা হলে যেই হোক না কেন। আমার বাবার আর 3 দিনই কাজ হয়ে গেল বাবা। আমার বাবা আমি থাকতুম বাবা। আমার বাবার কি বাঁচালো বাবা। আমার পরিবার সব শেষ করে দিল। বারুইপুরে 11 বছরের নাবালিকার গণধর্ষণ ও নৃশংস খুনের ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তৈরি হয় তীব্র উত্তেজনা। বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে গত রবিবার। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি, আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। আর এই অশান্তির মধ্যেই উদ্ধার হয় আরও একটি দেহ। গণপিটুনিতে মৃত্যু হয় 36 বছরের ইন্দ্রজিৎ মণ্ডলের। জনতার একাংশের সন্দেহ ছিল এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এই সেই ব্যক্তি প্রভাস মণ্ডল। প্রভাস মণ্ডলকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করেন স্থানীয় বাসিন্দারাই। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশি জেরায় প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার ও আনন্দ সর্দারের নাম বলে দাবি তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে আরও বিস্ফোরক অভিযোগ মাত্র 10,000 টাকার বিনিময়ে ওই নাবালিকাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। পাশাপাশি এই ঘটনার সঙ্গে বড়সড় শিশু পাচার চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলের সঙ্গে আনন্দ সর্দারের পরিচয় ছিল, কিন্তু সেই পরিচয় কি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো? ইন্দ্রজিৎ মণ্ডলের গণপিটুনির ঘটনায় দায় হয়েছে তিনটি পৃথক এফআইআর। রাজ্য সরকারের দাবি এই ঘটনায় ইন্দ্রজিৎ মণ্ডলের কোনো ভূমিকা ছিল না। প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা চলেছে ওই রবিবারে। পরে মুখ্যমন্ত্রী দাবি করেন পুলিশের কাছ থেকে তিনি জানতে পেরেছেন ইন্দ্রজিৎ মণ্ডল নাকি নির্দোষ। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা না। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে।
একটা লোককেও ছাড়া হবে না। ইন্দ্রজিৎ মণ্ডল কে ছিলেন তা জানতে আমরা পৌঁছাই তার বাড়িতে। দুই ঘরে এই ছোট্ট এক বাড়ি, বহুদিন রং না হওয়ায় দেওয়ালের রং প্রায় কালচে হয়ে গিয়েছে। জীর্ণ ছাদ, ভাঙাচোরা সংসার। অবিবাহিত ইন্দ্রজিৎ বৃদ্ধ মা বাবার দেখাশোনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন। আজ সেই ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। পরিজনদের অভিযোগ, তাদের চোখের সামনেই গণপিটুনিতে খুন করা হয় ইন্দ্রজিৎকে। সেই ঘটনার পর থেকে যেন এই বাড়িতে নেমে এসেছে গভীর নীরবতা। মায়ের গলায় আজও স্পষ্ট সেই শোকের ভার। সংসারে অনেক অভাব অনটন, কিন্তু কোল শূন্য হওয়ার বেদনা সকল যন্ত্রণাকে হার মানায়। আর আসবে না, তার সব শেষে। গাড়িতে আসলে সব গাড়িতে ছাড়বে না। ওর গাড়ি বসতে হবে। ওর ছেলে তোমরা বলেছিল মারি দিয়ে আমার ছেলের অপরাধ হয়, তোমাদের হাতে তুলে দেবো, সাজা দেবো। ওরা গোপন করার লোক নয়, যে অন্যায় করবে সেই সাজা পাবে। কি করে দিল বাবা? আমরা খাটি খুটি খাই, কারো চারা না, ফাঁকি দেওয়া, পয়সা খাই। ইন্দ্রজিৎ আপনার একমাত্র ছেলে? না বাবা, এই বড় ছেলেকে ছিল, ছেলে ছেলে আছে রে। বাইরে ঘুরে। আমার বাবার আর 3 দিনই কাজ হয়ে গেল বাবা। আমার বাবা নেই, আমি থাকতুম বাবা। আমার বাবার কি বাসালো বাবা, আমার পরিবার সব শেষ করে দিলাম। আমরা সৎ পয়সা কেটে খাই। ওর বাবার বলি আমাদের এত কষ্ট দেখো, বেকার ভাতা টাকা নেওয়া, বলে মরে যাওয়ার সময় হলে তার মেয়ে কি হবে, এতদিন নিয়ে না নে দরকার নেই। এবার বকার জন্য এবার সব কাগজপত্র জমা দিল, এবার থেকে জমা দিয়েছি বাবা গো। আমার বাপের বাড়ি একটু জায়গা পেয়েছিল, এই অল্প টাকা পেয়েছি। আমরা খেটে খাই বাবা, আমরা কারো আমার এখানে 50-60 বছর আছি বাবা। ইন্দ্রজিৎ গাড়ি চালাতো? হ্যাঁ বাবা, ওই বললো ওর আনন্দ ধরতে এসে বলেছে এখানে এসে কেন, ইন্দ্র তাঁতির বাড়ি যা, ইন্দ্রজিতের যা বাড়ি যা। সকাল থেকে কোনো খবর নেই, কিচ্ছু নেই। এইবার বললো বাবা আমার বাবা বাঘের মতো ধরে আমার সব শেষ করে দিল, আমাকে দিয়ে থাকবো বাবা। ওই আমার ছোট ছেলে, আমার বড় ছেলে বলতো মা আমি যেতে যেতেও তুমি ছোট বাড়ি থাকতে গো। আর বাবা কি করতে কতদিন ধরে ছিল তোমার? বাবা আনন্দের বাড়ি এই সামনে গো বাবা, এই সামনে। ওর বাবা বাবা ছেলে গো, সবাই জানতো আমি আইকি নিয়ে থাকবো বাবা। মিথ্যে অপরাধ কারে নিয়ে চলে গেল গো। ওর বাবা সত্যি করতো, সত্যিকারে যদি হতো আমার বাবা যেত যেত, কোনো দুঃখ করতো না। আমার বাবা অপরাধ করেছে, বাবা চলে যেতে
আমার বাবা 3 দিনের কাজ হবে, তাই নাপিত এসে খুবটা শুধু মুখের মধ্যে লাগিয়ে গেল। হ্যাঁ এখনো অসুস্থ চলছে এই পরিবারে। বাবা ইন্দ্রজিৎ তাঁতিকে গণহত্যা করা হয়েছে, গণপিটুনিতে তিনি মারা যান। দূর হতো পরিবারের দাবি তিনি নির্দোষ। সরকার প্রাথমিকভাবে যে ইনভেস্টিগেশন থেকে পেয়েছে, সরকারেরও দাবি ইন্দ্রজিৎ তাঁতি নির্দোষ ছিল। হ্যাঁ, আনন্দ সর্দার যে মূল অভিযুক্ত এই নাবালিকের সঙ্গে গণধর্ষণ এবং মৃত্যুকাণ্ডে, তাকে বহুদিন ধরে চিনত ইন্দ্রজিৎ তাঁতি। হয়তো 5 বার খালি পয়সা দে বোকা বাবা বলে এখনো 300 টাকা পাবে বাবা, চাইতে গেলে বলে তোর মারবো। এ বলো মা টাকা দেবে না চেউ নি মা। এই আনন্দ করতো কি? গাড়ি বাড়ি চালাতো, পরে গাড়ি শুনতো কি করতে বাবা, ওদের নোংরা ফ্যামিলি তো, ওদের সঙ্গে আমরা চলিনি। ওর মাটা ঘুরে কথা বলবো, সকাল থেকে কোনো খবর হয়নি। আচ্ছা, আমি তো জানি আমার ছেলে দুনিয়ার লোক বলে, যে সে ছেলে নয়। বারপুর থানার পুলিশরাও আমার ছেলের গাড়ি যেত। ইন্দ্রজিৎ শনিবার দিন কি বাড়িতেই ছিল? হ্যাঁ সকাল থেকে? হ্যাঁ, বিকেল বেলা? আর তো আমার বাবা মেরে দিল, আর কোথায় থাকবে না, ও তো রোববার দিন হয়েছে না, শনিবার দিন। বাবা। ওর একটা অটো আছে, ঠিক মতো 150-200 গাড়ি চালাতো, বেচা করলে একটা জোর থাকে খাটা, সামান্য ইনকাম করতো, আমরা 100-150 দিত, আর ওর টুকটাক হাত খরচা করতো। শনিবার ওর গাড়ি একটা কেস দিয়েছে, গাড়ি ওই বাড়িপুরে আমাদের 95 গাড়ি তো বাবা, বাড়িপুরে ঢুকতে দিত, বাড়িপুর ঢুকতো, আর ইনকাম হয় না বাড়িপুর ঢুকতে। বলে মা জল হচ্ছে, একটু বাড়িপুরে যাই, 2 পয়সা তো হবে। বাড়িপুরে গিয়ে কেস লিখে দিয়েছে, সে কেস আমরা এখন ক্লিয়ার করতে পারবো। তার শনিবার হয়েছে, রবিবার এই ঘটনা। বলে আমার বাবা ঘরে রয়েছে, বলে মা আমি খেতে দেবো গো মা, কেস টাকা দিলে তো কেস মিটে যাবে, আমি দেবো বাবা। ওরা শুধু বললে 2টো কথা বলবো, থেকে যাবো। কখন ফিরলো শনিবার দিন কেস মিটিয়ে? শনিবারে যেরকম আছে, দুপুরবেলা ভাত খায়, কে 8টা 7 আমার ঠিক মাথায় নেই। সন্ধ্যাবেলায় ফেরত এসছে। হ্যাঁ, ওর কোথাও যায় না বাবা। আর বিকেল বেলা? বিকেলবেলা ওই গাড়ি চালাতে গিয়ে গাড়ি চালাতে গেছিল। আর আর রোববার দিনও বাড়িতেই ছিল? হ্যাঁ, রবিবার বাড়ি ছিল, তখন এইসব হচ্ছে। শনিবার দিন রাত্রেও বাড়িতে ছিল মা? ওরা রাত্রি ছাড়া কোথাও যায় না, ও ঘর ছাড়া কোথাও যায় না বাবা। শরীর ঠিক আছে? আজকে নিয়ম? হ্যাঁ, শুনলাম। বাবা, যারা এটা করলো তাদেরকে আপনারা চেনেন? অত লোক এসব কার করছে না, যায় কি? আর যারা মারছে তারা কিও জানে যে বাইরে গিয়ে ফলটা কি হবে, তারা জানে, তারাও বুঝে মার তো মার। রোববার দিনও বাড়িতে ছিল? হ্যাঁ বল, বাড়ি থেকে টানতে টানতে নিয়ে গেল শুয়ে ছিল এই ঘরে? ওরা শুয়ে, ও শুয়ে আছে, আর এই যে হঠাৎ করে দেখি না, উঠে দেখি দেখেন না, অন্তত অনেকগুলো লোক যে ঘুরি হয়ে আছে। ভালো, তো আমরা উঠলো, উঠে লোক আছে, আমার নাম অজিত মন্ডল। কি আছে? না তোমার ছেলে কোথায়? আর কি ছেলে কি আছে? না তোমার এই কিন্তু ডেকে দাও, ডেকে দাও, শুধু ঘুমোচ্ছে, কী করবে? বলি না তুমি ডেকে দাও না, আমি কী কথা আছে বল না, ঘুমোচ্ছে, কাল তাদের চলে এসেছে, ঘুমোচ্ছে, কী হবে বল। আমি তো বলেছি না, তুমি আমাদের কাছে দেবে কি বলো না, আমাদের তুমি ভেঙে ঢুকবে। যাদের ওদের যা বিক্রম থেকে, আমি তবু বলুন দেখ বাবা, তোদের এতগুলো লোক তোরা এসছিস তো, এবং আমাদের যারা স্থানীয় লোক আছে, আমার ছেলের উপরে অন্যায় ফনায় কিছু করে যদি থাকে, তাহলে আমি নিজে হাতে তোদের তুলে দেবো। এ নির্ভুল, আর আমি সেরকম ধরনের লোক, অন্যায়কে প্রশ্রয় দিই না। বাবা হলে, মা হলে, কাকা হলে, যেই হোক না কেন, অন্যায় করবে সাজা পাবে, সোজা গল্প, সে যেই হোক, আমি তোকে তুলে দেবো বলে দিচ্ছি। বললে না না, আমরা 2 মিনিট কথা বলবো। 2 মিনিট কথা বলবে, তা যা যা আক্রোশ, যা বিক্রম যা পাচ্ছি, ভেঙে ঢুকবে ঘরে। আরো 70 লোক নিয়ে চেষ্টা করে বাবা,
তুই যা বাবাকে তুই কথাটা বলে নে, কি বলে পারো ওই শেষ 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 চারটে রাতে সব বাবার সামনে করে দিচ্ছে। মারে কতটা কষ্ট হয় সে আমি জানি। আরে অন্যায় সাজা পান না, ওর যদি আমার মেয়ে হতো আমি ওরকম করতো, আমি ওরকম জানতাম না, এসে মতো মারতো। অন্যায় অন্যায় করে সাজা নিশ্চয়ই, আমি তো এখনো বন্ধ বলে যাচ্ছে যে আমার ছেলে যদি অন্যায় হয় সেদিন মরে গেছে, ধ্বংস করে দাও। বারবার বলে দেখো অন্যায় অন্যায়কে কোনো প্রশ্রয় দিও না। আসলে আমাদের তো সব কাল এখানে জায়গাতে এলাকা খারাপ, সব পরস্পর মেলামেশা করে, কেউ অটো যখন চালায় বন্ধু বান্ধব সব তো হয়ে রয়েছে, আর বন্ধু সব আমাকে শুধু এটুকুন বলুন, এই আনন্দকে আপনারা চিনতেন? আর ও তো আমাদের নাচনা কাদার লোক, তো ওর ওর দিকে ধারা বাড়ি, ও সে আমাদের আগড়া, ওরা তো আমাদের আগে লোক কেটে দিতে, যেরকম এই লোক কেটে গেল এরকম লোক কাটে শান্তি, এইসব করতো আগে। আনন্দ কি কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত ছিল? না আমরা আমি তাই তো আশ্চর্য আছি যে এই ও একটা ছেলে আমাদের আশপাশে এসে ঘরে টোরে এমনি নেশাবানি করে, এটা সবাই জানি আমরা, কিন্তু যে এর ভেতরে ভেতরে যে এইরকম ভাবে যুক্ত আমি কোন থেকে এমন শয়তান লোক রয়েছে। তারপর আমাদের পাড়ায় তো এরকম একটা, আরে আমাদের পাড়ায় ওই যে চারটা ছেলে যে প্রবাস নাকি, ওই সব তো আমাদেরই পাড়াইছে। প্রভাসকেও চিনতেন আপনারা? তো আমাদের পাড়ারই ছেলে ছিল। আচ্ছা, তো ও তো নিজেই বললো যে দেখো এই ব্যাপার হয় না। আমাকে শুধু এটুকু মনে হয় শনিবার দিন সন্ধ্যাবেলা আপনার ছেলে বাড়িতেই ছিল? হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই ছিল, বাড়িতে ছিল, সারা রাত বাড়িতেই ছিল। সারা তো বাড়িতে ছিল। তাহলে মানুষের হঠাৎ করে এরকম আপনার ছেলের উপর সন্দেহ হলো কেন? সন্ধ্যা হয়তো আমার হয়তো তোমার সঙ্গে একটু রাগারাগি থাকতে পারে না, ওরা কিছু মনে মনে বলে যেরকম হয়, গাড়ি চালালে অনেক রকম পরিবর্তন আগে থাকতো, হতে হতে পারে কি করে জানবো যে কেউ ও যে আমার ফাঁসাবে যদি লোকের বলে যে কি করে ফাঁসাবে, সে একমত সেই ঈশ্বর চলে না। এই এবার হয়তো বলছেন যে কি করে করলো, এটা আনন্দর সঙ্গে ওর বন্ধুত্ব ছিল বলে কি এটা? বন্ধু হ্যাঁ বুঝতে হবে, হতে পারে হয়তো হয়তো অনেক কিছুতে বলে, সে একই ব্যাপার। এখান থেকে এখানে এইখানে টানতে নিয়ে গেছে, এখান থেকে টানতে টানতে হ্যাঁ এখান থেকে না ওই সবে থেকে বন্ধুদের ওখান থেকে টানতে নিয়ে চলে গেছে। সরকার থেকে কেউ এসেছিল আপনাদের সঙ্গে দেখা করতে? না আমরা তো সময় জানিয়েছিল, আমাদের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিল, জানিয়েছেন? হ্যাঁ ও যদি আমরা কিছু বাড়ি বাড়ি করে গেছেন, হ্যাঁ বাড়ি করে গেছেন, হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনেছে এবং শুনে আশ্বাস দিয়েছে, বলে যে আমি আবার একসাথে পরে যাবো এবং তোমাদের যা কিছু আছে আমি নিশ্চয়ই দেখভাল করবো। কালকে ভিডিওতে কিছু মাল মশলা পাঠিয়ে দিয়েছে, এই না উনি যা সাহায্য কিছু করবো হয়তো করে দিয়েছে। আমার তো এখানে মেরেছে আপনাকে? ছিল আমার দোকানে ভান্ডার ছিল, তো এই ভান্ডার ছিল চবের একটা কাজ ভেঙে গেছে, ওই কাজ আছে ঠিক ডান্ডিতে ভেঙে গেছে, সে যা কি করছে বেঁচে আছে এইটাই যথেষ্ট। ইন্দ্রজিৎ তাঁতির বাবা এখনো নিয়ম পালন করছে। উনি দেখাচ্ছেন যে এইখানটায় দাগ রয়েছে, কারণ ওনাকেও মেরেছিল। উনি বলছেন এই দাগ মিটে যাবে, কিন্তু মনের দাগটা কি করে যাবে? ছেলেকে হারানোর এই দুঃখ আর এই দাগটা হয়তো মন থেকে কোনোদিন যাবে না। মানুষ মানুষকে মারছে, মানুষ মানুষকে হিংসায় এইভাবে আক্রমণ করছে, সেই জিনিসটা এখনো অবধি পরিবার মেনে নিতে পারছে না। এই পরিবারের বাড়ি কোনো রাজপ্রাসাদ নয়, একটা গরিবের বাড়ি যেমন হয় ঠিক তেমনি, কিন্তু তারা আজকে নিঃস্ব ছেলেকে হারিয়ে। ওর কি আনন্দর সঙ্গে অনেক পুরোনো দিনের? না পুরোনো বন্ধু না, মেন কথা হলো ও হচ্ছে পাড়ার ছেলে, ওর গাড়িতে জোর করে মানে আর কি ওঠার চেষ্টা করতো, এই যাচ্ছে করে যাচ্ছিল হাটে নামবো, এখানে যাবো। তো সেদিনকে গাড়িটা কি আপনাদের এখানেই ছিল না আনন্দ নিয়ে গেছিল? কোন গাড়িটা? আপনাদের গাড়িটা? গাড়ি তোলা ছিল, গাড়ি সেদিনে ও তাড়াতাড়ি একটু তুলে দিয়ে কেস খেয়েছিল বাড়িপুরে,
দিয়ে তাড়াতাড়ি তুলে দিয়ে একটু ক্যারাম খেলতে গেছিল। ক্যারাম খেলে 9:30টার মধ্যে বাড়ি চলে আসছিল, সেরকম সময় চলে এসেছে। 9:30 হ্যাঁ, সেরকম বাড়ি চলে এসেছিল। এসে আমার বউ ভাত যেরকম বেড়ে রেখে দেয়, খেয়ে গেছে, শুয়ে পড়েছে। আচ্ছা। আর যেদিন আসে আরে সবে গাড়ি চালাও বলে চা এনে খেয়ে সবে রেডি হয়েছে, পকেটে গাড়িটা চাবি নিয়ে, গাড়ির চাবি নিয়ে। কোথায় ক্যারাম খেলতে গেছিল? ক্যারাম ওইদিকে খেলে, ওই পোলের ওপারে ওখানে খেলা। শনিবার দিন রাত্রেবেলা। হ্যাঁ, অনেক 4-5 জায়গা আছে, কোথায় খেলাধুলো করছে পুলিশ করে দেখান না যে ইন্দ্রজিতের গাড়িতে উঠে গেছে, ধরা পড়ে। তার একটুও প্রমাণ দেখালে ফাঁসির দড়িটা আমার ভাইয়ের জায়গায় আমি নিয়ে নেবো, সে তো নিতে পারবে না। তা সেইটা প্রশাসন যদি প্রমাণ করতে পারে যে তোমার ছোট ভাইয়ের এই কাজটা, তার জায়গায় দড়িটা আমি নেবো। সাজা যদি আমার ভাই করে, শাস্তি আমি নেবো, এইটুকু বলতে পারি। 11 বছরের ওই নাবালিকার পাশবিক অত্যাচার ও নৃশংস খুন গোটা বাংলাকে নাড়া দিয়েছে। কিন্তু সেই ঘটনার পরবর্তী হিংসা আরও এক পরিবারকে শোকের মধ্যে ঠেলে দিয়েছে। এখন তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যিটা সামনে আনা। কে অপরাধী, কোথায় গুজব, আর কোথায় জনতার ক্ষোভ আইনের সীমা অতিক্রম করেছে, তার উত্তর খুঁজছে তদন্ত। এই ঘটনায় গণহিংসার অভিযোগে ইতিমধ্যে 20-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত এখনো চলছে, আরও গ্রেপ্তার হতে পারে। একদিকে নাবালিকার পরিবারের ন্যায় বিচারের দাবি, অন্যদিকে ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারও চাইছে সত্য সামনে আসুক। অপরাধের বিচার আদালত করবে, কিন্তু আইনের আগে যদি জনতার রায় নেমে আসে, তাহলে সেই প্রশ্ন থেকে যায়। একটি গণধর্ষণ ও খুনের তদন্ত করতে গিয়ে এখন তদন্তকারীদের সামনে 2টি মৃত্যুর রহস্য। যতক্ষণ না সমস্ত প্রশ্নের উত্তর মিলছে, ততক্ষণ বারুইপুরের এই অধ্যায় অসম্পূর্ণই থেকে যাবে। এরই মধ্যে বুধবার সকালে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের দাবি, ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস। অভিযোগ, সে পুলিশের উপর গুলিও চালায়। পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। বিচার চায় বাংলা, সত্যি জানতে চায় বাংলা। ক্যামেরায় রনি সাঁতরা ও তিতাস মুখার্জিকে সঙ্গে নিয়ে বারুইপুর থেকে তমাল সাহা, নিউজ দি ট্রুথ, NTT বাংলার জন্য।